নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। 20.3 ভার্সনে পোষণ ট্র্যাকার আপডেট হয়ে গেছে, আমরা সবাই জানি, এবং সেই ভার্সনে কাজ করতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যাই হোক, যখনই কোনো অ্যাপে নতুন আপডেট আসে তো সেই অ্যাপে কাজ করতে একটু সমস্যা হয়, ধীরে ধীরে সেটাকে রিকভারি করা হয়। তো ইতিমধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এটা ন্যাচারাল প্রবলেম। পোষণ ট্র্যাকারে যখনই নতুন আপডেট এসেছে তখনই কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তো সেগুলো আস্তে আস্তে পোষণ ট্র্যাকারে যারা টেকনিক্যালে আছে তারা ঠিকই সেটাকে দেখছেন এবং করবেন, সেটা নিয়ে ব্যাপার নয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নতুন ভার্সনে যখনই আমরা নতুন কোনো বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করছি, সেটা প্রেগনেন্ট মা হোক, ল্যাকটেটিং মাদার হোক বা চিলড্রেন হোক, সেক্ষেত্রে আধার ভেরিফিকেশন করার যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাচ্ছে। এবং এই ব্যাপারে কিন্তু পোষণ ট্র্যাকারের যে নতুন ভার্সন 20.3 সেখানে কিন্তু 1 নম্বর আপডেট সেটাই দেওয়া ছিল। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ সেই আধার ভেরিফিকেশনের উপরেই হবে, যাতে আমাদের কোনো রকম কোনো সন্দেহ না থাকে। এবং এই যে 1 নম্বর আপডেট সেটা কি বলেছিল সেটাকে আমরা আরেকটু জাস্ট ক্লিয়ারিফাই করব। এখানে দেখো, পোষণ ট্র্যাকারের 1 নম্বর আপডেটটাই ছিল আধার ভেরিফিকেশন ইজ মেড ম্যান্ডেটরি at the time of registration in online and offline mode। বলছে আধার ভেরিফিকেশন ম্যান্ডেটরি করে দেওয়া হলো, যখন নতুন কোনো বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন হবে তখন আধার ভেরিফিকেশনকে ম্যান্ডেটরি করে দেওয়া হলো, সেটা অনলাইনই হোক চাই অফলাইন মোডে হোক। যদিও আমি অফলাইন মোডে কোনো বেনিফিশিয়ারিকে এখনও রেজিস্ট্রেশন করে দেখিনি, তো সেই কারণে আমি বলতে পারছি না যে অফলাইন মোডে তোমার বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করা যাচ্ছে কি না, বা করা গেলে অটোমেটিক্যালি আধার ভেরিফাই হয়ে যাচ্ছে কি যাচ্ছে না। কিন্তু অনলাইন করার পরে কিন্তু নেট অন রেখে রেজিস্ট্রেশন করার সময় যে জিনিসটা হলো সেটাই কিন্তু এই 1 নম্বর আপডেটে বলে দেওয়া আছে যে আধার ভেরিফিকেশন ম্যান্ডেটরি। তো আধার ভেরিফিকেশন যদি না হয় বা আধারে যদি ভুল থেকে থাকে তাহলে সেটাই বা কোথায় যাচ্ছে, এবং আধার যদি ঠিকঠাক থেকে থাকে অটোমেটিক্যালি বেনিফিশিয়ারি ভেরিফাই হওয়ার পর সেটা কোথায় যাচ্ছে। আমরা বুঝবই বা কী করে যে বেনিফিশিয়ারির আধার ঠিকঠাক আছে কি নেই, বা ভেরিফাই না হলে আনভেরিফাইড থাকলে সেটাকে আমরা কি করে ঠিক করতে পারি, সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমি প্রথমে একটা প্রেগনেন্ট ওমেনকে দিয়ে রেজিস্ট্রেশন করব। এখানে বেনিফিশিয়ারি লিস্টে তোমরা সংখ্যা দেখতে পাচ্ছ 5। এবার এই বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে আমি নিউ মা, নতুন গর্ভবতী মহিলাকে রেজিস্ট্রেশন করব। তো নিউ রেজিস্ট্রেশন কি করে করতে হয় সেটা তোমরা জানোই, তো তবুও দেখিয়ে দিলাম যে বেনিফিশিয়ারি লিস্টে খুললে পরে সেখানে নিউ রেজিস্ট্রেশন নিচের দিকে থাকে, সেই নিউ রেজিস্ট্রেশনকে ক্লিক করলে পরে ফর্ম ওপেন হয় এবং সেখানেই আমরা যাবতীয় ডিটেলস একটা বেনিফিশিয়ারি দিয়ে আমরা সাবমিট করি। তো নিউ রেজিস্ট্রেশনকে আমি ওপেন করে নিচ্ছি। দেখো, নেম অফ প্রেগনেন্ট ওমেন, এখানে মায়ের নাম দেওয়া হয়ে গেছে বা দিয়েছি। তারপর নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, এটা আমরা দিতে চাইলে দিতে পারি, না দিতে চাইলে নাও দিতে পারি, এটা কোনো বাধ্যতামূলক এখনও হয়নি। হাজব্যান্ড নেম দেওয়া হয়ে গেছে, আধার নাম্বারও দিয়ে দিয়েছি। আধার নাম্বার হাইড করে রাখা আছে, কারণ আধার নাম্বার কারো কোনো বেনিফিশিয়ারির বা কারো পার্সোনাল ডিটেলসকে এইভাবে ওপেন করা ঠিক নয় এইরকম প্ল্যাটফর্মে, সেই কারণে এটাকে হাইড করে দেওয়া রয়েছে। তো আধার নাম্বার দেওয়া হয়ে গেছে, তারপর ডেট অফ বার্থ তো বসানো হয়েছে, মোবাইল নাম্বার বসানো হয়েছে, ক্যাটাগরি দেওয়া হয়েছে, ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কিনা। তো যেহেতু মুসলিম কমিউনিটির প্রেগনেন্ট ওমেন সেই কারণে সেখানে ইয়েস করা রয়েছে। ইজ দিস ইয়োর ফার্স্ট প্রেগনেন্সি, অবশ্যই ইয়েস করা রয়েছে। অবশ্যই বলতে কেন, ইনি কিন্তু প্রথম মা হতে চলেছেন, এটা আমরা এমসিপিসি কার্ড দেখেই বুঝে যাই, তাই না? তো সেই অনুযায়ী এখানে ইয়েস করে দেওয়া হয়েছে। এবং লাস্ট মিনিস্ট্রাল পিরিয়ড যেটা LMP বা শেষ মাসিকের তারিখ যেটা, সেটাই এখানটাতে বসানো আছে। দেওয়ার পরে এবার আমি কি করব, সাবমিট করব। তো সাবমিট করে দিচ্ছি। এইভাবেই আমরা ফর্ম ফিল আপ করি নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেটা চিলড্রেনই হোক চাই মাই হোক না কেন। তো দেওয়ার পরে এবার আমরা এই মায়ের প্রোফাইলকে সাবমিট করব। সাবমিট করার পরে কি দেখাবে এবং তারপরে তোমরা দেখতে পাবে যে কিভাবে আধারটা ভেরিফাই হলো। দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্রিয়েশন ইন প্রোগ্রেস, সাকসেস আমাদের হয়ে গেছে, সাবমিট আমাদের সাকসেস হয়ে গেছে। এবং এখানে দেখাচ্ছে কি, 1 সাকসেস দেখাচ্ছে, 2 বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্রিয়েশন ইন প্রোগ্রেস, 3 গো টু হোম। আচ্ছা, আরেকটা যেটা রয়েছে সেটা হলো অ্যাড অ্যানাদার বেনিফিশিয়ারি। যদি আরও কোনো মাকে অ্যাড করতে চাও তাহলে সরাসরি অ্যাড অ্যানাদার বেনিফিশিয়ারিতে ক্লিক করলে পরে আবার ফর্ম ওপেন হবে, আবার ক্যাটাগরি আসবে, ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নিয়ে আবার ফর্ম ওপেন করে
রেজিস্ট্রেশন করতে পারো। তো আমরা সরাসরি কোথায় যাব, গো টু হোমে যাব। তো গো টু হোমে আমি এবার ক্লিক করে নিচ্ছি। তোমরা কেউ ব্যাক করবে না, সরাসরি কিন্তু এরকম রেজিস্ট্রেশন করার পরে গো টু হোমে হাত দেবে। গো টু হোমে যখনই হাত দেবে তখন কিন্তু পোষণ ট্রেকারের যে বেনিফিশিয়ারি লিস্ট পেজটা এইরকম দেখাবে। অনেকে তোমরা জানতে চাইছো না যে দিদি রেজিস্ট্রেশন করার পরে সাকসেস দেখাচ্ছে কিন্তু নামটা আসছে না লিস্টে। তো দেখবে যে এরকম ডট ডট মতন চিহ্ন হচ্ছে কিনা। আমি দেখো একটা কালো রঙের বক্সে রেখেছি একটা ডট ডট চিহ্নকে, এরকম ডট ডট চিহ্ন দিয়ে পেজটা হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তাহলে এটাকে হতে দেবে, আর যদি না হয় তাহলে কিন্তু রিফ্রেশ বাটনে বারবার একটু ক্লিক করবে। ঠিক আছে, তো এখানে ডট ডট হচ্ছে, এটাকে হতে দেবে। এখানে কোনো খুটখাট কিচ্ছু করবে না, জাস্ট এটাকে নিজের মতন করে হতে দেবে। হওয়া হয়ে গেল। হওয়ার পরে দেখো এখানে প্রেগনেন্ট ওম্যান কিন্তু 6, সংখ্যা 6 চলে এসেছে। আগে ছিল 5, এবার কিন্তু 6, মানে একজন বেনিফিশিয়ারি বেড়ে গেল। তো যখনই 6 হলো, এবার আমি এই প্রেগনেন্ট ওম্যানের লিস্টটাকে ওপেন করব। যে ওপেন করার পরে দেখব মায়ের নামটা এখানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। সংখ্যা যখন আছে তার মানে নাম কিন্তু চলে এসেছে। বাই এনি চান্স কোনো কারণবশত যদি সংখ্যাটা বেড়ে যায়, যেমন এখানে হলো 5 থেকে 6 হলো, কিন্তু নাম যদি না দেখতে পাও তাহলে একটু ওয়েট করবে, বা সেক্ষেত্রে অফিসকে কিন্তু কন্ট্যাক্ট করবে। তাহলে আমি প্রেগনেন্ট ওম্যানের লিস্টটাকে এবার আমরা খুলে দেখব। দেখো সপুরা খাতুন এই মাকে রেজিস্ট্রেশন করেছিলাম, অলরেডি আধার ভেরিফাইড হয়ে গেছে। তো ভেরিফাইড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি বেনিফিশিয়ারি লিস্টে চলে যাচ্ছে। এক্ষেত্রে এই নতুন ভার্সনে আমাদের বেনিফিশিয়ারি ভেরিফাই করার কাজ নেই। পোষণ ট্রেকার নিজেই ভেরিফাই করবে, করে বেনিফিশিয়ারি লিস্টে শো হবে। কিন্তু যেসব বেনিফিশিয়ারির আধার ভেরিফাই হবে না তাহলে সেটা কোথায় যাবে? এবার সেই রকম একটা বেনিফিশিয়ারিকে দিয়ে আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ল্যাকটেটিং মাদার 13 রয়েছে, চিলড্রেন 0 to 6 মান্থ 12 রয়েছে। ঠিক আছে, আমি মাকে দিয়ে আর রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি না। আমি 0 থেকে 6 মাসের যে শিশু রয়েছে এখানে 13টা, তাহলে এখানে বাচ্চাও 13টাই হবে। তো সেক্ষেত্রে একটা শিশুকে রেজিস্ট্রেশন করিয়ে দেখাচ্ছি যে সেই শিশুর আধার ভেরিফাই যদি না হয়ে থাকে তাহলে পরে সেই বেনিফিশিয়ারিকে আমরা কোথায় খুঁজে পাবো, বা সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি আছে। ঠিক আছে, তো চলো আমি 0 থেকে 6 মাসের পেজটাকে ওপেন করছি। দেখো আমি 0 থেকে 6 মাসের বাচ্চার পেজ ওপেন করে নিয়েছি। এখানে নেম অফ চাইল্ড দিয়ে দিয়েছি। শিশুদের যেহেতু আধার হয় না, তো সেক্ষেত্রে আমরা হয় মা নয় সেই শিশুর বাবা বা বাড়ির কোনো গার্জিয়ানের আধার দিয়ে আমরা সেই শিশুকে ভেরিফাই করে থাকি। তো আমি এখানে আর পুরো পেজটা দেখালাম না, জাস্ট আমি নামটা দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই বাচ্চার নামে আমরা 0 থেকে 6 মাসের ফর্মটাকে সাবমিট করছি। দেখো করার পরে ওই রকম একটা পেজ আসবে, সাকসেস গো টু হোম। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েশন ইন প্রোগ্রেস এরকম লেখা থাকবে। তো সরাসরি গো টু হোমে হাত দিব। হাত দিলে পরে আমাদের সামনে এই পেজটা ওপেন হবে, বা পোষণ ট্রেকারের হোম পেজ ওপেন হবে। তারপর বেনিফিশিয়ারি লিস্টে যাব, গেলে পরে এরকম ডট ডট কিন্তু দেখাবে। তো এই প্রসেসটাকে কমপ্লিট হতে দেবে। এইখানে যখনই এরকম ডট ডট শো হবে তখন কিন্তু কিছু করতে যাবে না, দয়া করে কিছু করতে যাবে না। করতে গেলেই কিন্তু সমস্যা তৈরি হবে। ঠিক আছে, তো এই জন্যই ডট ডটটাকে হতে দেবে। হওয়ার পরে কি হচ্ছে দেখব। দেখো ডট ডট কমপ্লিট হয়ে গেছে। আমি যদিও দুবার রিফ্রেশ করেছি, করার পরেও কিন্তু 0 থেকে 6 মাসের শিশুর সংখ্যাটা বাড়েনি, মানে 12 ছিল 12ই আছে। সেটা 13 হওয়ার কথা ছিল কিন্তু 13 হয়নি। তার মানে কি এই শিশুর কিন্তু আধারটা ভেরিফাই হলো না, রেজিস্ট্রেশন নিল না পোষণ ট্রেকার। ঠিক আছে, ইনকমপ্লিট থেকে গেল। এই কারণ 1 নম্বর আপডেটটাই বলেছে আধার ভেরিফাই ম্যান্ডেটরি, এবং সেটা পোষণ ট্রেকার অটোমেটিক্যালি করবে। আধার যদি ভেরিফাই না হয়ে থাকে তাহলে বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু সেই বেনিফিশিয়ারির নাম কিন্তু আসবে না। তাহলে এবার এই বেনিফিশিয়ারিকে পাবো কোথায়, বুঝবো কি করে? ঠিক ওই যে উপরে কালো মতো কালো রঙের বক্সে যে দেওয়া রয়েছে মেঘের মতন যে চিহ্ন, যেটাকে আমরা ক্লাউড সিম্বল বলেও জানি, ক্লাউড সাইন বলেও জানি, সেখানে দেখো এক সংখ্যা দেখাচ্ছে, একটা সংখ্যা দেখাচ্ছে, এবং একটাই দেখাচ্ছে। ঠিক আছে, 2-3টে সংখ্যা দেখাচ্ছে না, এক সংখ্যা দেখাচ্ছে। তো সেই ক্লাউডে আমরা হাত দেব। হাত দেওয়ার পরে আমরা ডিটেলসটা সেখান থেকে দেখব। সেই ক্লাউডে হাত দিলে পরে আমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে, যেখানে আমরা অ্যাক্টিভিটি লিস্ট সেই দিনের দেখতে পাবো, এবং এছাড়াও দেখতে পাবো যদি অফলাইন মোডে আমরা 3 দিন কাজ করে থাকি তাহলে সেই ব্যাক 3 দিনের ডেটটার আমরা অ্যাক্টিভিটি লিস্ট এখানে দেখতে পাবো, যদি না আমরা সাবমিট করে থাকি। ঠিক আছে, আচ্ছা আরও কি দেখতে পাবো? এই যে নামটা, এই যে বেনিফিশিয়ারি তানিয়া পারভিন, এর নামটা যে আমাদের বেনিফিশিয়ারি লিস্টে আসলো না, আধার যে ভেরিফাই হলো না, সেই বেনিফিশিয়ারিকে কিন্তু আমরা এই ক্লাউড লিস্টে দেখতে পাবো। এখানে কি বলেছে দেখো, বেনিফিশিয়ারি তানিয়া পারভিন, রেজিস্ট্রেশন হয়েছে 15/2/2024। এন্টার্ড আধার ডিটেলস আর ইনভ্যালিড। কারণ কি দেখাচ্ছে যে আধার ডিটেলসটা দেওয়া হয়েছিল
সেই আধার ডিটেলসটা ইনভ্যালিড। কেন দেখাচ্ছে এখানটাতে? কারণ যার আধারটা দেওয়া হয়েছিল তার আধারে কোনো প্রবলেম আছে, তো সেই কারণে কিন্তু বেনিফিশিয়ারির নামটা বেনিফিশিয়ারি লিস্টে আসেনি। আগে কি হতো, আগে সমস্ত নামগুলো রেজিস্ট্রেশন হওয়ার পরে বেনিফিশিয়ারি লিস্টে আসতো এবং সেখান থেকে গিয়ে আমরা ভেরিফাই করতাম। যদি না হতো ভেরিফাই, তো সেখানে আনভেরিফাইড শো হতো। এবার থেকে কিন্তু এখন আর সেটা হবে না। যে সমস্ত বেনিফিশিয়ারির আধার ভেরিফাই থাকবে একমাত্র তারাই খাবারটা পাবে, তাদেরকে আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারবো এবং তাদের নামটাই অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারি লিস্টে দেখা যাবে। আদারওয়াইজ যে সমস্ত বেনিফিশিয়ারি আধার ভেরিফাই হবে না তারা কিন্তু ডিঅ্যাক্টিভেট থাকবে এবং সম্পূর্ণ পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাইরে থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে যতদূর আমার জানা আছে যে এই বেনিফিশিয়ারির বাবার আধার দিয়ে ভেরিফাই করার কথা ছিল, মানে আধার দিয়ে সাবমিট করেছিল, তারপর পরবর্তীতে মায়ের আধারটাই দেওয়া হয়, তো আলটিমেটলি পরে গিয়ে বেনিফিশিয়ারির নাম আবার রেজিস্ট্রেশন করা হয় এবং আধার ভেরিফাইড হয়ে যায়। আচ্ছা, এখান থেকে বেনিফিশিয়ারিকে রিমুভ করার প্রসেসটা কি আছে? এই যে পাশে ডান দিকে দেখতে পাচ্ছ ডিলিট বক্স রয়েছে একটা, এখানে হাত দিলে পরে আমাদের সামনে একটা লেখা শো হবে এবং সেইভাবে এখান থেকে বেনিফিশিয়ারি লিস্ট থেকে নামটা, মানে সরি, এই অ্যাক্টিভিটির লিস্টে বা এই ক্লাউড লিস্ট থেকে কিন্তু এই নামটা মুছে যাবে। দেখতে পাচ্ছ ডিলিট বক্সে হাত দিলাম, তারপরে কিন্তু এই কনফার্ম বলে একটা কথা এলো যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ দিস আইটেম, মানে এই যে আইটেমটা রয়েছে, এই যে বেনিফিশিয়ারির আইটেমটা রয়েছে, নামটা রয়েছে, এটাকে কি তুমি এখান থেকে রিমুভ করতে চাও? তো আমি ইয়েস মার্ক করে রেখেছি, আমি এখানে ইয়েসে হাত দেবো, দিলে পরে এই বেনিফিশিয়ারিটা কিন্তু সেখান থেকে ডিলিট হয়ে যাবে। তারপর তোমরা আবার রিরেজিস্ট্রেশন করতে পারো। আবার যদি বলো যে দিদি যদি না মুছে রিরেজিস্ট্রেশন করি তাও হবে, ঠিক আছে, তোমাদের ইচ্ছে, তুমি ডিলিট করে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারো, আদারওয়াইজ রেজিস্ট্রেশন করার পর এখান থেকে ডিলিট করতে পারো, তাতে কোনো সমস্যা নেই বা হবে না। দেখলে আমি ডিলিট করে দিলাম বেনিফিশিয়ারিটাকে, তো পেজটা পুরো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল, শুধু এখানে পেন্ডিং টু সেভ 0 অ্যাক্টিভিটিস, কোনো অ্যাক্টিভিটিস করা হয়নি, সে কারণে এখানে 0 অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। দেখো আমি তোমাদের সামনে আবারও 0 থেকে 6 মাসের বেনিফিশিয়ারির ঘরটা ওপেন করেছি। পরবর্তীতে বাচ্চাটাকে তার মায়ের আধার দিয়ে ভেরিফাই করা হয় এবং তানিয়া পারভিন এই নামটাই ছিল, তার কিন্তু আধার অটোমেটিক ভেরিফাই হয়ে 0 থেকে 6 মাসের ঘরে কিন্তু চলে আসে। তো এখন থেকে নতুন ভার্সনে এই কনফিউশনটা রেখো না যে নাম রেজিস্ট্রেশন করার পরে আমাদের নিজে থেকে ভেরিফাই করতে হবে বেনিফিশিয়ারিদের, এরকম ব্যাপার আর থাকলো না। পোষণ ট্রেকার বলেই দিচ্ছে যে সমস্ত বেনিফিশিয়ারির আধার ভেরিফাই থাকবে একমাত্র তারাই অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং এলিজিবল বেনিফিশিয়ারি বলে গ্র্যান্ট হবে, আদারওয়াইজ কিন্তু তাদেরকে ইনঅ্যাক্টিভ বা মানে এলিজিবল নয় এইরকম বেনিফিশিয়ারি বলেই গ্র্যান্ট করা হবে। তো সেক্ষেত্রে আর নিজে হাতে ভেরিফাই করার কিছু থাকলো না, আমরা শুধু নাম পুট করব, আধার ঠিকঠাকভাবে পুট করব এবং বেনিফিশিয়ারির আধার যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে সেই বেনিফিশিয়ারির আধার অটোমেটিকলি ভেরিফাই হয়ে বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু চলে আসবে। যদি না এসে থাকে তাহলে ক্লাউড লিস্টে হাত দেবে, সেখানেই দেখাবে সংখ্যাটা, সেই ক্লাউড লিস্টে হাত দিলে পরে দেখতে পাবে যে কি কারণে বেনিফিশিয়ারির আধার ভেরিফাই হয়নি, ইনভ্যালিড আছে না মিসম্যাচ আছে, সেটা সেখানে কিন্তু দেখা যাবে। তো এটাই ছিল মানে ভিডিও যে নতুন ভার্সনে আমরা বেনিফিশিয়ারিদের আধারটা কি করে ভেরিফাই করব, যেটা মানে একদম 1 নম্বর আপডেট ছিল 20.3 ভার্সনের, সেটাই আমি তোমাদের সামনে ডিটেলসটা তুলে ধরলাম। কারণ তোমরা অনেকেই জানতে চাইছিলে যে এটা কীভাবে হচ্ছে, আমরা তো ভেরিফাই করতে পারছি না, অটোমেটিক কিভাবে হচ্ছে, এতে কোনো প্রবলেম হচ্ছে কি হবে না। তো এটা কিন্তু আপডেটে বলে দিয়েছে যে আধার ভেরিফাই ম্যান্ডেটরি এবং সেটা অনলাইন অফলাইন মোড দুটোতেই। তো তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও যেন কাজগুলোকে বুঝতে পারে এবং এই আধার ভেরিফাই নতুন পদ্ধতিটা বুঝতে পারে এবং সেইভাবে তারা কাজ করতে পারে, তাদের যাতে কাজে সুবিধা হয় সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাথে বেল নোটিফিকেশনকে অবশ্যই অন রাখবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে এখন থেকে তোমরা কমেন্ট বক্সের সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং একই সাথে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। শুধুমাত্র কল করবে না, অবশ্যই SMS করবে, আমি চেষ্টা করি সবসময় রেসপন্স করার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ সো মাচ।